মাসে অনুষ্ঠিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব KIFF। 29টি দেশের মোট 180টি সিনেমা স্থান পেয়েছে জমকালো এই আয়োজনে। তবে জায়গা মেলেনি বাংলাদেশের একটি সিনেমারও। বইমেলার পর এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবেও শূন্য থাকবে বাংলাদেশ। অন্যদিকে কলকাতায় বাংলাদেশের সিনেমা জায়গা না পেলেও জানুয়ারি মাসে শুরু হতে যাওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঠিকই থাকছে ভারতীয় সিনেমা। আগামী 11 জানুয়ারি ঢাকা চলচ্চিত্র উৎসবে 23তম আসরে 9 দিন ব্যাপী 75টি দেশের মোট 250টি সিনেমা প্রদর্শিত হবে, যেখানে রয়েছে দুটি ভারতীয় সিনেমা, জটলা সিদ্ধার্থের ইন দ্য বেইলি অফ আ টাইগার ও সৌমিক রায় চৌধুরীর বেলাইন। এছাড়া সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড বিভাগে রয়েছে সৃজিত মুখার্জির পদাতিক। ঢাকায় চলচ্চিত্র উৎসবে ভারতীয় সিনেমা অন্তর্ভুক্তির বিষয়ে রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমেদ মুস্তফা জামাল বলেন, আমরা সিনেমাকে প্রাধান্য দিয়েছি, কোনো দেশকে নয়। এখানে পাকিস্তানি সিনেমার পাশাপাশি চীন, ভারত সহ মোট 70টিরও বেশি দেশের সিনেমা আছে। এছাড়া সরকারের পক্ষ থেকেও ঠিক কোন কোন দেশের সিনেমা দেখানো যাবে অথবা দেখানো যাবে না এরকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ঢাকায় স্থান পেলেও কলকাতা চলচ্চিত্র উৎসবে কোনো বাংলাদেশি সিনেমা কেন ঠাঁই পায়নি এর কারণ হিসেবে রাজনৈতিক পট পরিবর্তন ও ভিসা জটিলতাকে দায়ী করেছেন KIFF এর চেয়ারম্যান গৌতম ঘোষ। ঢাকায় চলচ্চিত্র উৎসবের আয়োজক মুস্তফা জামাল জানান, কলকাতা চলচ্চিত্র উৎসব সরকারি আয়োজনে অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশের কোনো সিনেমা কেন রাখা হয়নি এর উত্তর দিতে পারবে উৎসব কর্তৃপক্ষ ও তাদের সরকার। ভারতীয় সিনেমা থাকলেও এবার ঢাকার উৎসবে দেখা মিলবে না ভারতীয় কোনো সিনেমা নির্মাতা অথবা কলাকুশলীর। ভারতীয় সিনেমার সংখ্যা কমে যাওয়া ও ভিসা জটিলতার কারণে আসতে পারবে না কোনো ভারতীয় অতিথি। বড় তারকাদের অনুপস্থিতিতে উৎসবের জৌলুস কমে যাবে কিনা জানতে চাইলে আহমেদ মুস্তফা জামাল বলেন, যে কোনো চলচ্চিত্র উৎসবের প্রধান জৌলুস হলো সিনেমা, আমরা সেখানে জোর দিচ্ছি। তবে বড় বড় তারকা থাকলে ফোকাস বেশি থাকে, তার মানে এই নয় যে তারাই উৎসবের কেন্দ্রবিন্দু। ভিসা জটিলতা, নিরাপত্তা ইস্যু সব মিলিয়ে আমরা এবার ঝুঁকি নিতে চাইছি না।